আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আমরা সবাই একদিন মারা যাব, কেউ আগে কেউ পরে। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর আগে আল্লাহ কি আমাদের কোনো সংকেত দেন? আমরা কি বুঝতে পারি আমাদের সময় শেষের দিকে? আজকে এই আলোচনায় আমি এমন কিছু বাস্তব কথা বলবো যা শুনলে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভাই, মানুষ যখন দুনিয়ার মায়ায় ডুবে যায়, নামাজ ছেড়ে দেয়, গুনাহকে স্বাভাবিক মনে করে, তখন সে বুঝতেই পারে না সে ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে। একটা গুনাহ, দুইটা গুনাহ, পরস্পর গুনাহ হতে হতে এভাবে পুরো হৃদয় কালো হয়ে যায়। আজ আমরা অনেকেই নামাজ পড়ি না, কোরআন খুলি না, কিন্তু তবু মনে করি আমরা ঠিক আছি। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। ভাই জানেন, মৃত্যুর আগে আল্লাহ অনেক সময় মানুষকে বারবার সতর্কতা করেন। কখনো প্রিয় মানুষকে কেড়ে নেন, কখনো অসুস্থতা দেন, কখনো দুঃখ কষ্ট দিয়ে বান্দাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু আমরা কি করি? আমরা বলি, আরও একটু পরে তওবা করব, আগামী মাস থেকে নামাজ শুরু করব, বুড়ো হলে আল্লাহর পথে আসবো। কিন্তু শয়তান চায় আপনি যেন আজ না ফেরেন, কারণ শয়তান জানে যদি আপনি সত্যি সত্যি আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে সে হেরে যাবে। একটা কথা চিন্তা করুন, যদি আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত হয়, যদি আজ ঘুমানোর পর আর কখনো না ওঠেন, আপনার মোবাইল থাকবে, আপনার ফেসবুক আইডি থাকবে, আপনার প্রিয় মানুষগুলো থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনাকে একা অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে। সেদিন টাকা কোনো কাজে আসবে না, সৌন্দর্য কাজে আসবে না, শুধু কাজে আসবে আপনার আমল। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহর রহমত অনেক বড়। আপনি যত বড় গুনাহগার হন না কেন, আজ যদি সত্যি মনে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। হয়তো এই ভিডিওটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সংকেত। হয়তো আল্লাহ এখনো আপনাকে সুযোগ দিচ্ছে। তাই দেরি করবেন না, আজ থেকেই নামাজ শুরু করুন। হারাম সম্পর্ক ছেড়ে দিন, মিথ্যা, গীবত, গান বাজনা থেকে দূরে আসুন, কোরআনের দিকে ফিরে আসুন। কারণ আমরা জানি না আমাদের শেষ নিঃশ্বাস কোথায়। ভাই, দুনিয়া খুব অল্প সময়ের জন্য। আজ যারা কবরে শুয়ে আছে তাদেরও একদিন অনেক বড় স্বপ্ন ছিল। তাই মৃত্যুর আগে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন এবং ঈমানের সাথে মৃত্যু দান করেন। আমিন।